আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের 5 এপ্রিল রবিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। হঠাৎ কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে গভীর বৃষ্টিবাহী সঞ্চালনশীল মেঘমালা, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। কমে এসেছে তাপপ্রবাহের দাপট। এছাড়াও পরবর্তী 48 ঘন্টার মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। আবারও টানা 5 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায়। আজ 5ই এপ্রিল রবিবার এবং আগামীকাল 6 এপ্রিল সোমবার। আজ এবং আগামীকাল, আগামী 24 থেকে 48 ঘন্টা, আগামী 7 দিন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে। এইখান থেকে আজকের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জেনে নিব। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে একখণ্ড গভীর সঞ্চালনশীল মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করেছে, যার প্রভাবে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে দেখতে পাচ্ছি সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, চতকবাজার, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে বালাগঞ্জ, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে চট্টগ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশ আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি কালিহাতী, টাঙ্গাইল, এদিকে নগরপুর, বাসতৈল, ধামরাই, শিবালয়া, ফরিদপুর, দোহার, বালিয়াকান্দি, মাকসুদপুর, শিবচর অঞ্চলগুলোর আকাশও গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্রে। এইখান থেকে এই মুহূর্তে দেশের কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাত দেখতে পেলেও আমরা দেখতে পাবো আজ রাতের মধ্যেই বাংলার আবহাওয়া আবার পরিষ্কার হয়ে যেতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো রাত বা আগামীকাল দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে এবং মৃদু থেকে মাঝারি পরিসরে তাপপ্রবাহ বিরাজমান থাকবে। তবে দেখতে পাবো আগামীকাল সোমবার 6 এপ্রিল রাতের মধ্যেই দেশের আকাশে আংশিক পরিসরে বৃষ্টিবাহী মেঘমালা প্রবেশ করতে পারে এবং আগামী মঙ্গলবার 7ই এপ্রিল সকাল থেকেই দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চলের 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়ে যাবে। বিশেষ করে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে। এছাড়াও দেখতে পাবো দুপুর বা বিকেলের মধ্যেই এদিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, এদিকে ফুলপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, লালমোহন, বরিশাল, যশোর, এদিকে রয়েছে লোহাগাড়া অঞ্চলগুলোতে। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিকেলের মধ্যেই দেখতে পাবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও 1 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে বিকেলের দিকে এবং ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই জেলাগুলোতেও দেখতে পাবো আগামী 7ই এপ্রিল মঙ্গলবারের দিকে আংশিক পরিসরে মেঘমালায় ঢাকা থাকতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো আগামী 8ই এপ্রিল বুধবারের দিকে দেশের আকাশে একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা
সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 9 এপ্রিলের দিকেও সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, এদিকে রংপুর, ভারতের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয় সবগুলো রাজ্যে বিক্ষিপ্ত পরিসরে 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিবলয়টি কিন্তু আগামী 3 থেকে 4 দিন বাংলার আকাশে অবস্থান করতে পারে। এরপরে দেখতে পাবো আগামী 11ই এপ্রিল শনিবার থেকে আবারও আস্তে আস্তে দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং দ্বিতীয় দফায় আবারও দেশে কিন্তু তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বৃষ্টি প্রবাহের কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে আগামীকাল 34 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যেও 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, ভারতের পশ্চিমবঙ্গে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গেও 30-32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের বায়ু প্রবাহ মোড় থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি যে লঘুচাপ ছিল সেটি কিন্তু হালকা পরিসরে ঘনীভূত হয়েছে, যার প্রভাবে দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতে হালকা পরিসরে বায়ু প্রবাহ বিরাজমান রয়েছে এবং সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। তবে সামুদ্রিক কোনো প্রকার সতর্কবার্তা দেওয়া হয়নি, স্বাভাবিক অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।